দেখতে এসেই বিয়ে হয়ে যায় ১২ই মে ২০২৩। ভালোই দিন যাচ্ছিল। পড়াশোনার জন্য আমি এক শহরে থাকতাম, সে অন্য শহরে জব করত। প্রতি সপ্তাহে বাসায় যেতাম দুজন একসাথে। সবাই দেখে ভাবতো আমরা যেন প্রেম করেই বিয়ে করেছি। সুন্দরভাবে দিন চলছিল। হুট করে অসুস্থ হয়ে যায় অনেক বেশি। ঢাকায় গিয়ে চেক আপ করিয়ে ধরা পড়ে মৃগী রোগ হয়েছে। ভয় পাচ্ছিলাম তাদের বাসার সবাই কি বলবে, আদৌ আমাকে মানবে কিনা। কিন্তু সে এটা কিছুই মনে করেনি। আমি অনেক কান্না করেছিলাম, বলতাম তুমি আমাকে ছেড়ে কি চলে যাবে। আমাকে ধরে একটাই কথা বলেছিল, আমি যদি তোমার জায়গায় থাকতাম তার মানে তুমি চলে যেতে। আমি জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করছিলাম। সেও কান্না করছিল। ভরসা পেয়েছিলাম কখনোই যাবে না। কিন্তু আস্তে আস্তে তার পরিবর্তন দেখি। বাসার লোকজন বলে মেয়ের বাচ্চা হবে না, ছেড়ে দাও। সে প্রথম তাদের কথা কান দিত না। আমাকে ওইভাবে কখনো কিছু বুঝতে দিত না। তার জন্য অনেক বেশি ভালোবেসেছিলাম। ২৪ জুন ২০২৪ তার সাথে আমার শেষ দেখা। ইস, যদি জানতাম সেটাই হবে শেষ দেখা, সেদিন তাকে রেখে দিতাম দেখার জন্য। ২৭ জুন থেকে আমার সাথে কথা বলা অফ করে দেয়। সব জায়গা থেকে ব্লক করে দেয় আমাকে। তাদের বাসায় কেউ আমার সাথে কথা বলে না। পাগল হয়ে গেছিলাম। পুরো ১ মাস বেডে পড়েছিলাম। আমি স্যালাইন নিয়ে থাকছি। সারা দিন রাত কান্না করতাম। ঘুম খাওয়া কিছুই ছিল না। এভাবে ৫ মাস চলে যায়। হুট করে আমার বান্ধবীকে সে ফোন দিয়ে বলে সে আমার সাথে কথা বলবে। আমি পাগল উতাল হয়েছিলাম একটুখানি বয়স শোনার জন্য। সে নিজের কথা বলবে আমার সাথে। আমার জন্য সেটা ছিল ঈদ। কথা বললাম ১০ দিন খুব ভালোভাবে। রাত জেগে জেগে অনেক কান্না করতাম, আমাকে রেখে যেও না জান, প্লিজ আমার সাথে একটু দেখা করো। আমাকে সে আশা দিয়ে রাখছিল, হ্যাঁ দেখা করব। হুট করে ২৪শে অক্টোবর আমাকে আবার ব্লক করে দেয় আর বলে এই সপ্তাহের মধ্যে পেপারস চলে যাবে। আমি তখন কিছুই বলছিলাম না, কিছুই বুঝতে পারছিলাম না। আমার মুখে কোনো কথা আওয়াজ কিছুই আসছিল না। নিঃশ্বাস নিতে পারি নাই। আমার পাশে আমার বান্ধবী ছিল। সেন্সলেস হয়ে পড়তাম। প্রচুর কান্নাকাটি করতাম। বাসার লোকজন যেন মরে গিয়েছিল আমার জন্য। আম্মু আব্বুর কান্না, এর মধ্যে ৭ই অক্টোবর তাদের বাসায় আমি একাই যাই। আর তার মা বাবা আমাকে বের করে দেয়। তাদের পায়ে ধরে বসে আমার জীবনের সবথেকে বেশি কান্না করেছি সেদিন। তাও আমার দিকে কেউ একটু সহানুভূতি দেখায় নাই। ইতিমধ্যে ২ই নভেম্বর আমার বাসায় সে ডিভোর্স পেপার পাঠায় দেয়। সেদিন যেন আমি মরা ঘর থেকে ফিরে এসেছি। ১৩ই নভেম্বর আমাদের ডিভোর্স হয়ে যায়। কাল হুট করে ফেসবুকে স্ক্রলিং করতে করতে তার নতুন একটি আইডি সামনে আসে। দেখি নতুন বিয়ে করে বউয়ের সাথে ছবি কভার ফটো দিয়ে আপলোড দিয়েছে। ইভেন এটা শুনলাম তার নাকি প্রাক্তন ছিল। অথচ আমাকে বলতো সে কখনো রিলেশনে যায়নি। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক, এটাই বলবো শুধু। আল্লাহ যেন তাকে ভালো রাখে এবং আমার জন্য ধৈর্যটাকে সুন্দর কিছু যেন পাইয়ে দেয়। ইনবক্স থেকে গল্পটি নেওয়া। সবাই অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন।